পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। অনেকদিন হলো ক্লাস হচ্ছে না, আসলে ব্যস্ততার কারণে ক্লাসগুলো দেওয়া যাচ্ছে না। আজকে আমরা লেকচার যেখানে বাকি ছিল সেখান থেকে শুরু করব। এর আগে আমরা করছিলাম ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেশন, কিছু অধ্যায় বাকি ছিল, অধ্যায় বলতে কিছু টপিক বাকি ছিল, সেগুলো নিয়ে আজকে হাজির হলাম। সো বেশি কথা না বলে আমি টপিকের মধ্যে চলে যাই। টপিকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে রিয়াড এডুকেশন কেয়ার অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা। এখন সাথে ফেসবুক পেজ রিয়াড এডুকেশন কেয়ার অবশ্যই কি করবা, অনুসরণ করবা, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথের মধ্যে চলে যাই। এর আগে অনেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করছি আমরা, কিন্তু আজকেরটা অনেকটা আরো গুরুত্বপূর্ণ। এবং এটা শুরু করার আগে, লেকচারটা দেখার আগে বা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, অবশ্যই লেকচারগুলো মাঝখানে না দেখে ধারাবাহিকভাবে দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। না হলে একটু সহজ টাইপের অঙ্কগুলো তোমাদের কোটে রাখতে পারে, ঠিক আছে? সো আমরা শুরু করি। আমি একটা ম্যাথ এখানে দিছি, যদি a সমান 1 2 তারপর 4 3 4 b সমান 5 6 7 8 হয়, তবে প্রমাণ করো যে a প্লাস b দিকে একটা টি দিছে, হোল্ড করে কি দিছে, টি। টি মানে কিন্তু ট্রান্সপোজ, এটা মানে কি বোঝাচ্ছে, ট্রান্সপোজ, ঠিক আছে? এটা মানে কি বোঝাচ্ছে, ট্রান্সপোজ মানে a প্লাস বি হোল্ড ট্রান্সপোজ, তারপর প্লাস a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ, ঠিক আছে? ট্রান্সপোজ মানে কি, এর আগে তো আমরা এখনো করি না, ঠিক আছে? এটা লেকচার, এটার মধ্যেই আমরা ট্রান্সপোজ জিনিসটা শিখবো, ঠিক আছে? এর আগে আমরা যোগ বিয়োগ গুণ শিখছি, ঠিক আছে? এখন আমরা শিখবো যে এখানে ট্রান্সপোজটা কিভাবে করতে হয়। সো ম্যাথ শুরু করার আগে আমরা ট্রান্সপোজ জিনিসটা একটু বুঝে নেব, তেমন কঠিন কিছু না, ঠিক আছে? সো আমরা দেখো কিভাবে করি। প্রথমে তাহলে a প্লাস বি কি করতে হবে, যোগ করতে হবে, তারপর হোল্ড করে কি আছে, ট্রান্সপোজ আছে। ট্রান্সপোজ জিনিসটা বুঝেছি, কিন্তু আগে আমরা কি করি, a প্লাস বি কি করি, যোগটা করি, ঠিক আছে? তাহলে a প্লাস কি আছে, b, তাহলে a প্লাস b যোগ করি। a সমান কত, 1 2 3 4 প্লাস b সমান কত, 5 6 7 8। তাহলে যোগ কিভাবে করে, অবশ্যই এগুলো আমরা প্রথম লেকচার, দ্বিতীয় লেকচারের মধ্যে করাইছি। যোগ কিভাবে করে অনেকটা সহজে করাইছি, কিভাবে করা যায় অবশ্যই লেকচারটা কেউ দেখে আসবে, তাহলে তোমরা আরো সহজে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে যোগ করার নিয়মটা হলো, তাহলে সারির সাথে সারি করা, তাহলে সারির প্রথম পদের সাথে প্রথম পদ, তাহলে 1 এর সাথে 1 যোগ কত হবে, 5 হবে। আবার 2 এর সাথে কত হবে, 6 হবে। 2 যোগ কত, 6। আবার 3 দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারি, তাহলে 3 এর সাথে কত, 3 যোগ 7, আর হলো 7 যোগ 8, 4 যোগ 8, ঠিক আছে? এখন যোগটা করে ফেলি। তাহলে 1 এক্সট্রা 5 এ 6 8 9 12, এটা কি হয়েছে, আমরা যোগ করে ফেলছি। এখন এটাকে কি করতে বলছে, ট্রান্সপোজ করতে বলছে। এটাকে কি করতে বলছে, ট্রান্সপোজ, ঠিক আছে? তাহলে এটাকে লিখি a প্লাস বি ট্রান্সপোজ। এখন ট্রান্সপোজ মানে কি, a প্লাস বি ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে হলো অনেকটা তেমন করি না, ট্রান্সপোজ হলো কলম, সারিটাকে রো করে না, হ্যাঁ, সারি বা রোটাকে কলাম করে ফেলা। মানে এটা হলো সারি, এরকম থাকলে আমরা কি মনে করি, এটাকে সারি, ঠিক আছে, বা রো। এটাকে মানে সারি যেগুলো আছে সেগুলোকে কলাম করে ফেলতে হবে, মানে উঁচু করে ফেলতে হবে, ঠিক আছে? এটা করাকে কি বলে, ট্রান্সপোজ বলে, ঠিক আছে? মানে সারিটাকে রো করে ফেলাটাকে কি বলে, ট্রান্সপোজ বলে, ঠিক আছে? বা এটাকে অ্যাডজয়েন্ট অফ এও বলে, কারণ এর পরবর্তীতে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ যখন বের করবো তখন লাগবে। ট্রান্সপোজ এবং অ্যাডজয়েন্ট অফ এ একই, ঠিক আছে? দুটোটা কি একই নিয়ম। তাহলে এখন ট্রান্সপোজ মানে কি, এখানে রো কি আছে, সারি কি আছে, রো বা সারি কি আছে, 6 7 8, এটাকে কি করে বলবো, আমরা কলাম করে বলবো। তাহলে 6 বাই কত, এদিকে হবে 8, এটা সারি আছে 9 12, এটাকে কি কলাম করে ফেলছি। এটাকে কি বলে, ট্রান্সপোজ বা অ্যাডজয়েন্ট অফ এ। এটাকে অ্যাডজয়েন্ট অফ, কারণ এর পরবর্তী লেকচারের মধ্যে তোমরা এগুলো লাগবে, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ করতে তখন লাগবে। আচ্ছা, এখন এটা করে ফেলছে, এটাকে কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড করি, তাহলে এগুলো দিকে আলাদা। তাহলে এর উপর কিন্তু ট্রান্সপোজ আলাদা, তারপর ট্রান্সপোজ করে তারপরে কিন্তু যোগ করতে বলছে ওরা। এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, মানে আলাদা আলাদা ট্রান্সপোজ করে তারপর কি করতে বলছে, যোগ। তাহলে এ ট্রান্সপোজ সমান কি হবে, এ সমান কি আছে, 1 2 3 4, এটাকে ট্রান্সপোজ করলে কি হবে বলো তো? তাহলে সারিগুলো কি হবে, কলম হয়ে যাবে। তাহলে 1 2 আর 3 4 3 4, ঠিক আছে? এটা ট্রান্সপোজ হয়ে গেছে। এখন কি করব, বি ট্রান্সপোজ করব। তাহলে বি সমান কি আছে, 5 6 7 8, একে ট্রান্সপোজ করলে কি হবে, সারিটা কি হয়ে যাবে, কলম, তাহলে 5 6 7 8। এখন আমাদের কি হয়ে গেছে, ট্রান্সপোজ হয়ে গেছে। এখন আমরা যোগ করব, এ ট্রান্সপোজ প্লাস
বি ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে এ বলতে কি পাইছি আমরা 1 3 2 4 প্লাস বি ট্রান্সপোজ বলতে 5 7 6 8, ঠিক আছে। এখন যোগ করি, যোগ একইভাবে সেম আগে যেভাবে করছি, প্রথম সারির সাথে প্রথমে 1 এর সাথে 5, তারপর 3 এর সাথে 7, 3 যোগ 7, 2 এর সাথে 6, 2 যোগ 6, 4 এর সাথে 8 যোগ 8 সমান এখানে কত হয় 6 যোগ করলে 6 9 8 12, ঠিক আছে। এটা হলো আমাদের, তাহলে এটা কি, এটা কিন্তু হলো লেফট হ্যান্ড সাইড, এটা কি লেফট হ্যান্ড সাইড। তাহলে আমাদের দুটোটা কি হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে বা প্রমাণ করা হয়ে গেছে যে কি ডানপক্ষ সমান কি ডানপক্ষ, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, এটাকে লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রুফ লিখে দিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা কি ট্রান্সপোজ বা অ্যাডজয়েন্ট উপায়ে এভাবে কিন্তু করে, ঠিক আছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং সাথে আমার ফেসবুক পেজের মধ্যে আমাকে জানাতে পারো, ঠিক আছে। আমি সবসময় কি থাকি তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেবো, এবং সাথে সেই সমাধান সেই সমস্যাটি সমাধান নিয়ে ভিডিও করার, ঠিক আছে। সো আজকের ক্লাস এখানে শেষ করবো। শেষ করার আগে একটাই কথা বলে রাখি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াড এডুকেশন কেয়ার অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা, সেই সাথে ফেসবুক পেজও অনুসরণ করবা, এবং সব বন্ধুরা কি করবা, ইনভাইট করবা। সো সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।